স্বাগত জানাচ্ছি নিউজ স্টেশনের সাপ্তাহিক আয়োজন কর্পোরেট স্টেশনে। সাথে আছি আমি আফসানা কবির। আমরা এখানে কথা বলে থাকি কর্পোরেট দুনিয়ার ভেতরের গল্প, সিদ্ধান্তের চাপ, সাফল্য আর ব্যর্থতার বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট জনাব হোসেন আল সাফির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আফসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই নিউজ স্টেশনের পরিবার বৃন্দকে এবং আজকে যারা আমাদের সাথে দর্শক আছেন, আমাদের প্রোগ্রামটা উপভোগ করছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। থ্যাংক ইউ। স্যার, কর্পোরেট লাইফে আসার কথা কি আপনি লাইফের প্রথম থেকেই ভেবেছিলেন? Yes, of course, it's a very, very tough question you have asked me. Basically, we are three brothers. From my family background, আমি যদি বলি, আমার বাবা একজন প্রাক্তন ব্যবসায়ী ছিলেন। So my elder brother is a corporate. So me myself is a banker, and আমার ছোট ভাই he involved in banking profession. So ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে শুনে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। সো ওই পার্সপেক্টিভ থেকেই আসলে যে না, উই হ্যাভ টু বি ইন দ্য রাইট ট্র্যাক, ইন রাইট ওয়ে। সো এর জন্যই আসলে কর্পোরেটে সেই শুরু থেকেই চলে এসেছি। সো জীবনটা শুরুই করেছি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরপর রিসার্চ কোম্পানিতে জয়েন করি, রিসার্চ কোম্পানি থেকে ব্যাংকে এসেছি। সো কর্পোরেটেই যাত্রা শুরু আর কি। জি স্যার। স্যার, আপনার তাহলে প্রথম কর্পোরেট জীবনের প্রথম দিনটা কেমন ছিল? অবশ্যই ওয়েল, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ইয়াং রাদার রাইট নাও। যখন শুরু করি ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে আমি নিজের কর্মজীবন শুরু করি। সো দ্যাট টাইম আই গট 3 offers ইনফ্যাক্ট ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ। সো যখন one is from one multinational company, one is from a bank, and another one is from a global research marketing company. So যখন প্রথম দিন আমি আসলে আই ওয়াজ ইন এ শ্যাটারিং মুড অ্যান্ড একটু ফিকাল্ট ছিলাম যে কোন ডিসিশনটা নেব, কোথায় জয়েন করব। জীবনের প্রথম দিন তো পরের কথা, তারপরেও ফ্যামিলির সাথে ডিসকাশন করে গ্লোবাল মার্কেটিং রিসার্চ কোম্পানি এসি নেলসনে জয়েন করি। সো জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সো যেদিন আমি প্রথম অফিসে 9টার সময় ঢুকলাম, তো আমার পাশে আমার কলিগ বসেছিল। সো উই হ্যাড মিট অ্যান্ড গ্রিট সেশন অ্যামং অল, সবার সাথে মিট অ্যান্ড গ্রিট করেছি। তখন আমার পাশে যেই ভাই বসেছিলেন, হিজ নেম সোফার আই ক্যান রিমেম্বার, হিজ নেম ওয়াজ ইমরান। সো আমি ইমরানকে দেখে হাই হ্যালো করলাম স্বভাবতই, যেহেতু জীবনের প্রথম দিন চাকরিতে এসেছি। সো ইমরানকে আমি বললাম যে ভাই, আমার একটু ঠান্ডা লাগতেছে, আমি কি একটু এসিটা কমাতে পারি? তখন এইচআর আমাকে ইমরান আমাকে গম্ভীর সুরে আমাকে বলল যে ইট ইজ অ্যান এইচআর ইস্যু। সো আই ওয়াজ ভেরি ভেরি কি বলবো, নার্ভাস অ্যাট দ্য টাইম। তখন আমি বুঝতে পেরেছি যে জার্নি অফ কর্পোরেট উইল নট বি দ্যাট মাচ ইজি। সবাই মনে হয় এরকমই আর কি। সো দ্যাট ওয়াজ এ ভেরি লাফিং এক্সপিরিয়েন্স। স্যার, আপনার চাকরির লাইফের প্রথম দিন থেকে এই পর্যন্ত আসলে আপনার জীবনের বড় চ্যালেঞ্জ কি ছিল? এভরি ডে উই ফেস লটস অফ চ্যালেঞ্জেস। আমরা প্রত্যেক দিনই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করাই আমাদের কাজ, বিং এ কর্পোরেট। অ্যান্ড আসলে আমি জীবন শুরু করেছি এফএমসিজিতে। এফএমসিজিতে আই হ্যাড টু লুক আফটার ফিউ ব্র্যান্ডস। ইটস লাইক ইউনিলিভার, সানসিল্ক, স্কয়ার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সো রিসার্চ থেকে আমি ব্যাংকে এসেছি। ব্যাংকে আবার জীবনটা নতুনভাবে শুরু করা, সেই প্রবেশনারি অফিসার থেকে আস্তে আস্তে ধাপে ধাপে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত আসা। সো it was lots of challenges I had to face, not necessarily নিজের চ্যালেঞ্জ, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়েই it was a big challenge, but I enjoy the challenge. সো গুড স্যার। আপনার ক্যারিয়ারকে এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আপনার জীবন বদলে দিয়েছে? জীবন বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত অবশ্যই। সেটা হচ্ছে যে মানে I have been graduate from Jahangirnagar University, then I did my MBA from East West University, then I did MDP from IBA Dhaka University. সো আমার ট্র্যাকটা ছিল হচ্ছে মার্কেটিং, বিজনেস স্ট্র্যাটেজি, ইনোভেশনস। সো এখান থেকে যে ব্যাংকে আসা যায় বা এখানে যে একটা নতুন পরিধি সৃষ্টি করা যায়, এই বিষয়টা তখনও আসলে সেভাবে রিয়েলাইজ করা হয়নি। কিন্তু যখনই আমি অপরচুনিটিটা পেয়েছি, সো আমি যখনই ব্যাংকে জয়েন করেছি, I have able to improvise my potentials in this sector, and those were also a part of a big challenge of Saman.
সো এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে আমি এই অবস্থানে এসেছি। সো এভরিডে ইজ এ নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ চ্যালেঞ্জ। স্যার, এই দীর্ঘ কেরিয়ারে এই কর্পোরেট লাইফে এমন কি কোনো ধরনের ভুল করেছিলেন, বা যে ভুলটা আপনি আমাদেরকে শেয়ার করতে পারবেন? অবশ্যই আফসানা, আসলে আমাদের জীবনটা ইটস নট লাইক এ স্ট্রেইট কার্ভ, আমাদের সোজা রাস্তার না। দেখা যায় অনেক আপস অ্যান্ড ডাউনস হয়। সো দ্য এক্সট্রা লাইনস, ইট গোজ আপস অ্যান্ড ডাউনস। সো ইট মিনস ইউ আর অ্যালাইভ। যদি এটা সোজা যেতে থাকতো তাহলে মনে হতো আই এম ডেড। সো এই চ্যালেঞ্জটার মধ্যে আমি কিন্তু সেই শুরু থেকেই আছি। এই চ্যালেঞ্জটার মধ্যে আমি সেই শুরু থেকেই আছি এবং জীবন বদলে দেওয়ার মতো যে বিষয়গুলো, প্রতিনিয়তই যে ভুলগুলো আমি করেছি। সো হোয়াট হোয়াট আই মাস্ট সে, যে আসলে ভুল তারাই করে যারা বেশি কাজ করে, আর যারা কাজ করে না তারা কোনো ভুল করে না। সো আমি আমার জীবনে চলার পথে দেখা যাচ্ছে অনেক ডিসিশনস নিয়েছি, টিমের সাথে কথা বলেছি, আমি আমার সুপিরিয়রের সাথে কথা বলেছি। সো দেয়ার আর লটস অফ রং ডিসিশনস উই টুক। আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, আবার সেটা থেকে শিখেছি। সো ইটস এ ভেরি কমন পার্ট অফ মাই ক্যারিয়ার, অ্যান্ড এটা সবার জন্যই প্রযোজ্য। স্যার, এই দীর্ঘ সময়ের মধ্যে কখনো কি কোনো সময় মনে হয়েছে যে এই চাকরিটা আপনি আর করবেন না? Well, Afsana, you have asked a very, very, it's like sentimental and very close to by my heart questions. কখনো আসলে এরকম মনে হয়নি যে এই চাকরিটা, আপনি যে প্রশ্নটা করলেন যে এই চাকরিটা করবো না বা or something. আমার মনে পড়ে, it was back in 2004. আমি তখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সো আই হ্যাড এন ইন্টারভিউ ফর প্রমোশন, এবং তখন মাই মাদার হ্যাজ এক্সপায়ার্ড অন 2014। 2014-তে উনি এক্সপায়ার করেছেন। কিন্তু আমি তখন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ হব, মনের মধ্যে অনেক আনন্দ। সো দেখা গিয়েছে যে মা আমাকে বলছিলেন যে তুমি বুধবার দিন চলে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর আমি মাকে বলেছিলাম যে মা, আমার প্রমোশনের ইন্টারভিউ আছে বুধবার দিন, আমি তোমার সাথে শুক্রবার দিন দেখা করব। কিন্তু আনফর্চুনেটলি আমি বুধবার দিন রাতের বেলা, যেদিন আমার ইন্টারভিউ হয়েছে, প্রমোশনের ইন্টারভিউ, আমি খবর পেয়েছি মাই মাদার হ্যাজ এক্সপায়ার্ড, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি টাফ অ্যান্ড টাচি ফর মি। আমি শুক্রবার দিন গিয়েছি ঠিকই, গিয়ে আমি আমার মাকে পেয়েছি, বাট শি ওয়াজ নট অ্যালাইভ অ্যাট দ্য টাইম। বাট দ্য এক্সপেরিয়েন্স আই হ্যাভ গট, তখন মনে হয়েছে যে না, চাকরিটা ছেড়েই দিব। আসলে এই চাকরির জন্য আমি আর মাকে শেষবারের মতো দেখতে পারলাম না। কিন্তু বাট লেটার অন, ওয়ান্স আই গট ম্যাচিউরড অ্যান্ড টাইম পাসেস বাই, আমি রিয়েলাইজ করেছি দিজ আর অল অ্যাক্ট অফ গড, সবই আল্লাহর ইচ্ছা। সো এর চেয়ে বেশি আর কখনো এরকম চাকরি ছেড়ে দিব, একা হয়ে যাব, এরকম কিছু কখনোই মনে হয়। স্যার, এই মুহূর্তে এখানে বসে আপনার কি এমন কোনো কিছু মনে হচ্ছে যে যেটা করলে অনেক কিছু হতে পারত? অফকোর্স, আমরা কর্পোরেটরা প্রতিনিয়ত প্রত্যেক দিন অনেক রকম সিদ্ধান্ত নেই, জীবনে চলার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই, খাবার টেবিলে বসেও সিদ্ধান্ত নেই। সো এরকম যদি হতো, পিছনের দিকে যদি ফিরে যেতে পারতাম, তাহলে দেখা যেত যে যদি ইফ আই ফেল্ট যে মি মাইসেলফ ইজ এ ভেরি মাচ ওয়ার্ক হার্ডার, আমি হয়তো এতটুকু ফিল করি যে যদি আমি পিছনে ফিরে যেতে পারতাম, আই উড হ্যাভ ওয়ার্ক মোর হার্ডার, আই উড হ্যাভ বিন মোর সিনসিয়ার, মোর ডেডিকেটেড, এবং হয়তো বা আজকে যতটুকু আছি, আমার প্যারালালি যারা আছেন, আই এম ফোর ফ্রন্টার। সো সামনের দিকে এগিয়ে যেতে পারতাম আর কি। স্যার, কর্পোরেট লাইফ আসলে আমরা যতটা গ্ল্যামারাস মনে করি, বাস্তবে কি ততটাই গ্ল্যামারাস? Yes, in fact, you have chosen a very beautiful word. It's called glamorous. Corporate world is not glamorous. I must rather say it's an absolute professional journey. It's an absolute professional journey. So এখানে উত্থান আছে, পতন আছে। এখানে there are both part of the coin. কয়েনের এপিঠ ওপিঠ দুটোই দেখতে হয়। So ইটস নট গ্ল্যামারাস। সো আপনি যতটা সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন দিয়ে কাজ করবেন, আপনি ততটাই প্রফেশনাল হবেন। এবং আমি বিশ্বাস করি যে রাদার ইউজিং দ্য গ্ল্যামারাস, আমি বলবো যে কর্পোরেট ওয়ার্ল্ড ইজ মাচ মোর প্রফেশনাল, বিকজ আমরা ইউনিভার্সিটি ডেতে একরকম জীবন পার করি, স্কুল লাইফে একরকম জীবন পার করি, কলেজে একরকম জীবন পার করি, কিন্তু বাট প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ টোটালি ডিফারেন্ট। স্যার, আপনার মতে ইয়াং প্রফেশনালরা সবচেয়ে কোন ভুলটা বেশি করে থাকে? Well, I'm not that much older that you are saying যে আমি আসলে এতটা না।
So it's like let's keep some laughing within our conversation. যে জিনিসটা ইয়াং প্রফেশনালসরা চিন্তা করেন, they always wait for the good time. Young professionals, they always wait for the good time, but they never turn themselves as a good user of time. So এই জিনিসটা ওনারা ভুল করেন। আসলে ওনাদের উচিত ইয়াং প্রফেশনালস যারা আছেন from somewhere else, from the down to, from down onward, কোথাও থেকে কোনো কিছু শুরু করে দেয়া with sincerity, love, passion and honesty, যেটা সে মন থেকে ভালোবাসে। সো সেভাবে সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। স্যার, আপনার মতে বস আর টিম এই দুটো একসাথে ম্যানেজ করার ক্ষেত্রে আসলে সবচেয়ে কঠিন বিষয় বা কঠিন কাজ কি বলে মনে করেন? আপনি যে প্রশ্নটা করেছেন বস আর টিম, এখানে আমি বলবো যে এখানে নাইদার বস ইজ ওয়ার্কস অর টিম ইজ ওয়ার্কস, ইটস অল অ্যাবাউট লিডারশিপ, সেলফ লিডারশিপ, নিজের নেতৃত্ব নিজে দেয়া। যদি আপনি একটা কাজ অফিসে নিজের নেতৃত্ব, নিজের দায়িত্ব পরায়ণতা নিজে পালন করেন, সো নিজের মধ্যে যদি সেলফ লিডারশিপটা আপনার গ্রো করে, তাহলে দেখা যাবে যে আপনার টিমও ম্যানেজ হচ্ছে, আপনার সুপিরিয়র বসও ম্যানেজ হচ্ছে। সো আপনাকে মনে রাখতে হবে যে টিম স্ট্যান্ডস ফর ফিউ ওয়ার্ডস: ট্রাস্ট, এমপ্যাথি অ্যান্ড অ্যাচিভ মোর। আপনার পাশের যে কলিগ আছে তাকে আপনার যথেষ্ট ট্রাস্ট করতে হবে, তার সাথে বসে কাজ করতে হবে, এবং পাশাপাশি অ্যাচিভ মোর, অনেক বেশি অর্জন করার একটা মাইন্ডসেট সাথে থাকতে হবে। আপনার এটাও খেয়াল রাখতে হবে আপনার যিনি লাইন ম্যানেজার আছেন বা বস আছেন ওনারও সুপিরিয়র আছে। সো এমনভাবে যদি আপনি হলিস্টিক ম্যানারে চিন্তা করেন, তাহলে আপনার টিম আর বস ম্যানেজ করাটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না। সো নো ওয়ান ইজ কজিং হার্ম টু ইউ, কেউ আপনার ক্ষতি করতে চায় না, কেউ সবাই ভালো চায়, টিমের মধ্যে সবাই কাজ করতে চায়। সো এই চমৎকার বিষয়টা নিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্যার, আপনি কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, মানে আপনার মতে সেটা হচ্ছে চাকরি নাকি নিজের বিজনেস? ওয়েল, ইটস এ ভেরি থট প্রভোকিং কোশ্চেন। চাকরি নাকি বিজনেস, বেসিক্যালি আপনি যদি প্রফেশনাল হিসেবে চিন্তা করেন, আমরা যারা চাকরি করি বাংলাদেশ, ওয়ার্ল্ডে দেয়ার আর নাম্বার অফ গুড সিওস লাইক সুন্দর পিচাই ইজ দেয়ার, স্টিভ জবস ইজ দেয়ার। আবার সেরকম দেখা যাচ্ছে উদ্যোক্তারাও আছেন, যেমন জ্যাকমা আছেন, সো বিল গেটস আছেন। সো ওনারা ওনাদের স্ব এরিয়াতে ওনারা সমহিমায় সমুজ্জ। সো আমি বলবো যে ইট ডিপেন্ডস হোয়ার ইয়োর 3H রিয়েলি ওয়ার্কস। 3H বলতে আমি বোঝাতে চাচ্ছি আমার হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস, যেটার মধ্যে আমার বেশি কাজ করবে, সো সেটার দিকেই আমার যাওয়াটা ইটস মাচ বেটার। সো টু থিংস আর প্যারালালি ইম্পর্টেন্ট। চাকরিও হতে পারে, এটা ব্যবসাও হতে পারে। খুব টেকনিক্যালি আনসার করব। স্যার, তাহলে সেই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আপনি আর মানে বেশি প্রিনমিনেট করেন, সেটা হচ্ছে টাকা না টাইটেল? Your questions are very much strategic, Afsana. So টাকা না টাইটেল, টাকা এবং টাইটেল, আই মিন দ্য অনারিয়াম। আমি বলি না যে সবসময় আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি ইউ ডু গুড থিংস, ম্যাটেরিয়ালাইজেশনের দিকে আপনার নজর থাকাটা ইটস স্বাভাবিক, কারণ আপনি 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করবেন, এটার বিনিময়ে আপনি টাকা পাবেন। সো ইউ শুড বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট। অ্যান্ড আমি বলবো যে যখন আমি কাজ করতে থাকবো উইথ সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন, ইন্টিগ্রিটি, প্যাশেন্স নিয়ে যখন আমি কাজ করব, তখন আমার টাকা তো বাই ডিফল্টই আসবে। আর আপনি যখন ভালো কাজ করবেন আপনি ভালো প্রমোশন পাবেন। সো টাকা টাইটেল দুটাই আসলে আপনার ভালো কাজের উপর ডিপেন্ড করে। সো যখনই আপনি ভালো কাজ করবেন তখন দুটোই আপনার কাছে চলে আসবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের কথোপকথন থেকে আমরা বুঝলাম কর্পোরেট ক্যারিয়ার শুধু একটা সিভি না, এটা একটা মানসিক যাত্রা। আপনারা যদি এমন আরও বাস্তব গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ স্টেশনকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফসানা কবির। দেখা হবে আবার আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।